মাটির চুলায় চীনা হাঁস রান্না করলাম আর আমি প্রায় 1.5 মাস পরে একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি। এত ব্যস্ততা দিন গিয়েছে যে ভিডিও দেওয়ারই সময় পাইনি। তো যাই হোক, এতদিন পরে একটা ভিডিও এডিট করলাম। এখানে সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে খাওয়াচ্ছিলাম, নুডলস করেছিলাম আর মেয়ের বাবা দুজনে একটু খেলছিল, ওকে সময় দিচ্ছিল। আমরা এভাবে একটু সময় দিই ইনায়াকে, কারণ কারো হাতে ওইভাবে সময় থাকে না। দেখা যায় ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার সময় ওকে একটু সময় দেওয়া হয় আর কি। তো এখন আর এদিকে চিকেন আমি এটা দিয়ে বানাবো চিকেন বল, আর সেই সাথে এটা হচ্ছে চিকেন রোস্টের মতো করে রান্না করব দুধ দিয়ে। ইনা এভাবে পছন্দ করে। তারপর নুডলস খাওয়ানোর পরে 12টার দিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। ও এগুলোই পছন্দ করে, ভেজা জাতীয় খাবার একটু কম পছন্দ করে, খেতেই চায় না। আর একেবারে না খাওয়ার থেকে না এভাবে একটু বানিয়ে খাওয়ালে মনটা একটু শান্তি লাগে, মনে হয় না খাক, এটা অন্তত খাক, পেটে যাক, ভাজা পোড়াই হোক আর যেটাই হোক। একটা 4 কেজি পরিমাণের চীনা হাঁস নিয়ে আসছিল আর সেটা আজকে মাটির চুলা রান্না করব। আমি একদম সব কিছু এখানে রেডি করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার ভাই একটা বড় লাইট লাগিয়ে দিচ্ছিল, কারণ আলো কম আসছিল এই জন্য। আর আমি কতদিন পরে যে মাটির চুলা রান্না করতে বসছি, মনে হয় অনেক দিন পরে, কারণ হলো হাঁসের জন্যই। হাঁসটা আমার ইচ্ছে করছিল নিজের হাতে মাটির চুলা রান্না করে খাবো। আর গ্যাসের চুলা দিলে দেখা যাবে যে প্রেসারে দিতে হতো, কারণ অনেক টাইমের ব্যাপার, চীনা হাঁস সিদ্ধ হতে অনেক টাইম লাগে, এই জন্য আর ওইটাতে টেস্ট কম লাগে। আর মাটির চুলায় অনেক টাইম নিয়ে রান্না করব, খেতে অনেক মজা লাগবে। তো এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম। আর মশলাটা খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে এর টেস্টটা দারুণ আসে। আজ না আমি শখ করেই চুড়ি পরেছি, কারণ আমার চুড়ি পরা হয় না, চুড়ি পরতে পারি না। দেখা যায় যে চুড়ি পরলে হাত চুলকায়, বেশিক্ষণ পরে থাকতে পারি না, ওই শখ করে 1-2 ঘন্টা এরকম। তা আজ মনে হলো যে একটু চুড়ি পরে দেন রান্না করি, দেখতে সুন্দর লাগবে, এই জন্যই আর কি, মূলত ভিডিও করার জন্য। তো যাই হোক, একদম মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর দেখেন চীনা হাঁসের মাংস একদম লাল লাল হয়েছিল, লাল টকটকা। আর এটা যে খেতে কি মজা ছিল। তবে একটা সত্যি রিভিউ দিচ্ছি, সেটা হলো আমাদের দেশি হাঁসের মাংসের মতো আসলে হয় না, মানে এর টেস্টটা একদমই আলাদা। আর এই মাংসটা একটু আলাদা, তবে আমার কাছে বেস্ট মনে হয় দেশি হাঁসের মাংসটাই। তো একদম মাংস কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা তুলে একটু কষিয়ে নিয়ে আমি এখানে বেশি করে পানি অ্যাড করছি। আর একদম সিদ্ধ হতে দিব, কারণ অনেক টাইম লাগবে, তাই অনেকগুলো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। মাটির চুলার রান্না কার কার পছন্দ বলেন তো? আমার তো খুব বেশি পছন্দ। তো আমি এর মধ্যে কিন্তু 2 বার পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিয়েছি, দেন ঢাকনাটা খুললাম। এর মাঝখানে আমি ভিডিও করিনি। আর এই দেখেন কি সুন্দর কালার আসছে। আর আমি অনেক বেশি ঝাল দিয়েছিলাম, কালার দেখেই তো বোঝা যাচ্ছে, একদম লাল টুকটুকা ছিল, আর খেতে খুবই মজা হয়েছিল। আর আমার তো মাটির চুলার রান্না বরাবরই পছন্দ। আর সব শেষে একটু পানি দিয়েছিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলেছি। এখন খাওয়া দাওয়ার পালা। আমি প্লেটে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আর হাঁসের মাংস থাকলে না আর কোনো কিচ্ছু লাগে না, আমার তো মনে হয় এটা থাকলে আমার এনাফ, আমার আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, এখন খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিই। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।